হাই বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা কথা বলবো বলে আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম। কথাটা হলো, আজকে দুপুরে বুলেটিন দেখছিলাম পুলিশের পোশাক এবং র্যাব আনসারের পোশাক পরিবর্তন। তবে আমি একটা জিনিস বলবো, একটা কথাই বলবো, সেটা হলো পরিবর্তন যদি করা লাগে, বাহিনীকে পরিবর্তন করা প্রয়োজন, ব্যক্তিকে পরিবর্তন করা প্রয়োজন, পোশাক নয়। পোশাক একটা শুধু বস্ত্র গায়ে জড়ানোর জন্য নির্ধারিত একটা ইউনিফর্ম বলতে গেলে। আর যখন বাহিনীরা পরিধান করে সেটা হয়ে যায় ইউনিফর্ম। সাধারণ মানুষের যখন পরিধান করে সেটা অন্যান্য পোশাক বলা হয়। সুতা একটাই, কাপড় একটাই, রং হয়তো ভিন্ন হতে পারে। পুলিশ যেহেতু জনগণের বন্ধু, সত্যিকারের বন্ধু, পুলিশকে বানাতে হবে। আমি রাত 1টা-2টার সময় যখন কোনো এক জায়গা থেকে বাড়ির উদ্দেশ্য রওনা দেব, রাস্তা মাঝখানে হয়তো আমার ডাকাতেও ধরতে পারে। তার মানে আমার নিরাপত্তা বলতে নাই। তখন আমার বিপদে এগিয়ে আসবে কারা? আমার বিপদে এগিয়ে আসবে হলো এই পুলিশ বাহিনী। যাতে এই পুলিশ বাহিনী দিয়ে আমার কোনো ক্ষতি না হয়, সেজন্য প্রয়োজন সুন্দর এবং ভালো একটা জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলা। পুলিশ বাহিনী যতদিন পর্যন্ত রাজনৈতিক বলয় থেকে উদ্ধার হবে না, ততদিন পর্যন্ত এই পুলিশ বাহিনী জনগণের বন্ধু হতে পারবে না। পোশাক তো শুধু একটা চিহ্ন। এই কালার এরকম বলে একটা পোশাক, এটা পুলিশ বাহিনীর পোশাক, এটা মানুষে চিনবে। কিন্তু শুধু পোশাক চিনলে তো হবে না, পুলিশ বাহিনীকে চিনতে হবে যে আমার বাংলাদেশের পুলিশ সত্যিকারে প্রকৃতভাবে জনগণের বন্ধু। আর এই পুলিশ বাহিনীকে তৈরি করতে হবে জনগণের বন্ধু হিসাবে। তাহলে পোশাক আমার কোনো কাজে আসতেছে না, আমার কাজে আসতেছে প্রতিষ্ঠান এবং বাহিনী। এই বাহিনীকে যদি রাজনৈতিক প্রভাব থেকে দূরে রাখার না হয় বা মুক্ত করার না হয়, তাহলে পোশাক পরিবর্তন করে লাভ কি? আমরা অতীতে যে সমস্ত সরকার ক্ষমতায় এসেছিল তাদেরকেও দেখেছি, সেই সময়ে দেখেছি। এটা আমার বললে তো কি আর হবে? সব বাংলার জনগণ সবাই দেখছে, 18 কোটি মানুষে গত 5ই আগস্টে কি ঘটনা ঘটেছিল। সত্যিকারে তারা যদি জনগণের বন্ধু হতে পারত, তাহলে এই ঘটনাগুলি ঘটতো না। এখানে পোশাকের কোনো ত্রুটি আমি দেখতেছি না, আমি দেখতেছি ব্যক্তি এবং প্রতিষ্ঠানটি। র্যাব বলেন, পুলিশ বলেন, বিশেষ করে
আমি যদি পরিবর্তন হতে না পারি, তাহলে এই পোশাক কি আমাকে পরিবর্তন করতে পারবে? জীবনেও না। ব্যক্তি হিসাবে, প্রতিষ্ঠান হিসেবে আমার পরিবর্তন হওয়া একান্ত দরকার এবং প্রয়োজন। প্রয়োজন কেন? জনগণের জন্য। সত্যিকারের জনগণের বন্ধু এবং জনগণের সেবক হিসাবে বাহিনীকে পরিবর্তন করতে হবে, পোশাককে নয়। আপনি পুলিশ বাহিনীর জন্য সাদা পোশাক দেন, লোকটা যদি তার মন মানসিক সাদা না হয়, তাহলে এই পোশাকের কোনো দরকার আছে কি না? তাই বলছিলাম, পোশাক পরিবর্তনের সাথে সাথে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য পরিবর্তন হওয়া একান্ত প্রয়োজন, যেটা আমি মনে করতেছি, আমার মতামত। এখন কে কি মনে করতেছেন বা মনে করবেন, দেখেন আমার কথাগুলি কতটুকু যুক্তিসঙ্গত, যুক্তি আছে কি না নাই। পোশাক পরিবর্তন করতেছেন ভালো কথা, বা পরিবর্তন করা ভালো, কিন্তু বাহিনীর থেকে কলঙ্কটা কি যাবে? বাহিনী কি আদৌ জনগণের পাশে গিয়ে দাঁড়াতে পারবে? প্রতিষ্ঠান কি জনগণকে নিরাপত্তা দিতে পারবে? আমার দরকার নিরাপত্তা। আর বাহিনী যেন সুনাম হয়, সুশৃঙ্খল হয়, সবাই যেন আমার বাংলাদেশ পুলিশকে সম্মান করে, আর আমার দেশের 18 কোটি জনগণ যেন পুলিশকে সাপোর্ট দেয়, সেজন্য আমি মতামত দিচ্ছি পুলিশ বাহিনীকে সংস্কার করে প্রকৃত জনগণের বন্ধু গড়ে তোলা দরকার। যাক বন্ধুগণ, আমার মতামতটুকু আমি জানাইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কোনো এলাকাতে ঠান্ডা পড়তেছে, কোনো কোনো এলাকাতে মোটামুটি আবহাওয়া ঠিক আছে। তারপরেও সচেতন থাকুন, সুস্থ থাকুন।